যেদিন মেয়েটির বিয়ে তৈরি হয়ে গেল, কথা হয়ে গেল, হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথাও গোয়া গায়ে। ওখান থেকে খবর এলো 21 লক্ষ টাকা লাগবে। বাপের একটাই ছেলে, সেই স্কুলে চাকরি করে, একটা দোকান খুলেছে, ফার্মেসি করেছে বড়। বাপ তার বড় কলেজের প্রফেসর ছিল, রিটায়ারমেন্ট। এখন হলো কি, মেয়েটাকে চয়েস করে ফেলেছে কোনো একটা বিয়েতে দেখে। এ হলো গরিবের মেয়ে, পাগল হয়েছে, ওই মেয়েটা ছাড়া আমার সংসার হবে না। এখন ঘটক পাঠানো হলো, দেখা গেল কুলির ঘরের মেয়ে, ইট ভাটার ঘরের মেয়ে। তখন বলল ওই মেয়েটাই আমাকে চায়। মেয়ের বাপ বলল দেখো, আমার একটা ছেলে, সর্বস্ব গাড়ি বাড়ি, এত বড় বিজনেস, আমার রিটায়ারমেন্ট, মাসে 70,000 টাকা পায়, সমস্ত আমার ছেলে মালিক, বেশি লাগবে না, 10 লক্ষ নগদ লাগবে। এ বিচারা গরিব মানুষ দুটো বেটাকে নিয়ে বসে গেল। বাবা, হাসিনার বিয়ের খবর এসেছে, গোয়া গাঁয়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসরের। দুই ভাই অবাক, দিনের বেলায় আসমানে চাঁদ দেখছে, আমার বোন ওই ঘরে ঢুকবে। এবার বলছে মাত্র 10 লাখ লাগবে। দুই ভাইয়ের চোখে চোখে বলছে আব্বাকে কিছু বলিস না, যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না, আমরা সামালতে পারবো না। হাসিনা চিরদিন দুঃখ পেয়ে যাবে, বড় ঘরে বিয়ে হয়েছিল, ভাই হতে দেয়নি। বাপকে বলল আব্বা বিয়ে দিয়ে দেন। বাপ রেডি হয়ে গেল। ভিটা ছিল 5 কাঠা, 3 কাঠা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে নিল। দুটো দুধের গাভী ছিল, সেটাও বিক্রি হয়ে গেল। মাঠের 3 বিঘে জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও ধুলিস্যাৎ হয়ে গেছে। নাই তো ঘরে সব জিরো। মা এখনো বয়স বেশি হয়নি, মাত্র 38 বয়স চলছে, 40-এর ঘরে ঢুকেনি। নাকের কানের গলার যা ছিল খুলে সমস্ত কিছু জরিনাকে দিয়ে দিল, খাদিজাকে দিয়ে দিল। সর্বস্বকে ওর ঘরে ঢুকতে গিয়ে এই ঘরটা একদম জিরোতে দাঁড়িয়ে গেল। শুধু জিরোতে নয়, বাপ ইটের ভাটার কুলি হতে গেল। ছোট ভাইটা কোনো রকম ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে। বাকি দুটি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফিরানো যাবে না, দুইজনেই যুক্তি করে চলে গেল কেরল, সেখানে চেন্নাই কুলি খাটতে চলে গেল। ঘরটা পুরো জিরোতে জিরো দাঁড়িয়ে গেল। এবার ঈদের দিন নতুন জামাই এসে গালমোটা করে বসে আছে। 30,000 টাকা না দিলে জামাইয়ের ঈদের মন ভরবে না, সেটাও বিচারা ঋণ করে নিয়ে এলো ইট ভাটা থেকে। মালিককে বলল ভাই পা দুটি জড়িয়ে ধরছি, 6 মাস তোমার গোলামি করে শোধ করে দিব, 30,000 টাকা দাও। বাঁদরের বাচ্চা, কুত্তার বাচ্চাকে সেই টাকাটা হাতে দিল। এবার দেখছে বাপ ঈদের নামাজ পড়তে যেতে ছেঁড়া লুঙ্গি পরে, মেয়ে দুই নয়নে অঝর নয়নে কাঁদতে শুরু করলো। আজকে ঈদের দিনে আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে যাচ্ছে। এমন সময় খাদিজা বলে ফেল আব্বা লুঙ্গিটা চেঞ্জ করা যায় নাকি? মুচকি হেসে দেখলো মেয়ে আমার কষ্ট পাবে, বুঝতে দিব না। মুচকি হেসে বললো মা, মেয়েকে বলছে লুঙ্গিটা নতুন রে মা, ভাটাতে খালি একটু ট্রাক্টরে গায়ে লেগে গেছিল তাই ছিঁড়ে গেছে। মেয়ে তো বুঝে নিল বাপের অবস্থা বড় খারাপ। এদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোন পুরুষের স্বামী মারা গেছে, বিধবা মেয়ে বসে আছে, না আছে গলায় না আছে কানে, মা ওই অবস্থায় রয়েছে। মাথার ওপরে এখনো 3 লক্ষ টাকা ঋণ, 3টে কুলি 3 দিকে খাটছে। এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুট আর কোট পরে মচমচ করে হাঁটছে। জানে না, একবারও ভাবে না যে এই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি। জানে না আমি ডাকাতের বাচ্চা, ডাকাত বংশটাকে আমি একদম নিঃস্ব জিরোতে পালিয়ে দিয়েছি। কুত্তার বাচ্চার খবর নাই যে আজকে আমার শ্বশুর শাশুড়ি রাতে ঘুমাই না, প্রতিদিন 4 লক্ষর অঙ্ক করে, কেমন করে শোধ করব। এরপরে ছোট ভাইটা ছিঁড়া কাপড় পরে ঈদের দিনে ঘুরছে। ফরিদা তার হাতটা ধরে নিল, নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে বলছে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি? ভাত, আলু আর ভাত, একদিন ডাল আর ভাত, মাছ আর দিয়েছিল। এই করে চলছে বোন। তখন বলছে মাছ মাংস কি আব্বা কিনে না? একবার বাচ্চা ছেলে সত্য কথা বলে দিল, বুবু সেই তোমার বিয়েতে মাংস খেয়েছি।
দিয়েছি, আর মাংস বাবা কিনতে পারে না। তখন মেয়েটা পায়খানার ভিতরে, বাথরুমের ভিতরে অঝর নয়নে কাঁদছে, আর ওই উর্নি দিয়ে চোখ মুছছে, আর বুকটাকে পাষাণ করছে। কুত্তার বাচ্চা, চো তোকে গিয়ে একবার দেখবো। এরপরে যেদিন শ্বশুর বাড়ি গেল, শ্বশুর ডাকছে, বেটা বৌমা কয়? বলছে কুত্তার বাচ্চা আমার সামনে দাঁড়াবি না। কেন এত বড় কত শ্বশুরকে বৌমা হয়? বলে আমার বাপ ছিঁড়া লুঙ্গিতে ঈদ করবে, তোর বাপের প্রতিদিন 3খানা লুঙ্গি আমাকে সাফ করে রোদে মেলতে হবে, তারে দিতে হবে, এটা আমি পারবো না। তুই তোর বাপকে বুঝেলে। আমি গরিব হয়ে গেছি, আমার জীবন যৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম। আমার বাপের 21 লাখ টাকা বুঝিয়ে দে, 13 লাখ টাকা বুঝিয়ে দে, আর তোর ঘরে সংসার করব না। আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত করে থাকবো। কি জীবন, কি যৌবন দিয়েছিল। আমি কি কলঙ্কিনী জন্মিয়েছিলাম বংশে? আমি কি ক্যান্সার জন্মিয়েছিলাম? আজকালকার মেয়েরা শিক্ষিতা, তাদের ব্রেন অঙ্ক করে, তাদের ব্রেন যোগ বিয়োগ করে। আমাকে কোন অবস্থায় রেখেছে, আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে। এই বংশ ডাকাতের বংশ, এটা আমার বাপের বিয়াই বংশ নয়। এরা গুন্ডার বংশ, এরা বুকে ছুরি মারতে পারে, মানুষকে পথে বসাতে পারে। এই জন্য মেয়েরা আজকে শ্বশুরকে ভালো করে কথা বলে না, শাশুড়ির দিকে তাকালে বাঘের গর্জনে তাকায়। একটা কাল ছিল মেয়েরা ভাবতো যে আমার শাশুড়ি কেমন হবে বিয়ে হওয়ার পর, আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে, ভাত দিবে কি দিবে না। কেন দেবে তোমাকে? তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়েল করে দিয়েছো। তুমি তো সন্ধ্যার ভাত, তুমি তো খুশির ভাত পাওয়ার হক রাখো না। এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে। আজ পণ এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। পণ কোনোদিন মানুষকে শান্তি দিতে পারেনি। একবার জোরে বলেন ঠিক না ভুল? এইটাই সমাজের ক্যান্সার। মুঝে মঞ্জুর নেই কি আপনি শিকায়ত কে করু। নিজের ঘরের কথা বলার আমার ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে বলছি। 27 বছর বিয়ে হয়েছে আমার, 27 বছর। এখনো শ্বশুর বাড়ির মাটিতে পা দিলে মনে হয় 3 দিন আগে বিয়ে করেছি ওদের বেটিকে। কেন? 1 টাকা। আমার বাপকে আমার গ্রামের একটা মেয়ের বাপ বলেছিল একটা বাইক দিব, কি এত টাকা দিব আমার মেয়ের সঙ্গে বিয়ে দে। তো আমার বাপ সামনে সামনে বলেছিল আমি কি তোকে বিক্রি করে দেবো ছেলেটাকে? তুই ভেবেছিস? ভাগ। আমার বাপ 4টা বেটার বিয়ে দিয়েছে, 4 আনা পয়সা জানে না, বরং বউদেরকে মাল দিয়ে দিয়ে নিয়ে এসছে। 4খানা বউ আমাদের ঘরে আছে। আব্বা মা পৃথিবীতে নাই, চলে গেছে। তা আমার বাপ হিরো ছিল, হিরো বউদের কাছে। আমি দেখেছি আমার বিবিকে, খবরদার বাপের বাইরে কথা বলবে না বলতো, জানতো যেটা আমার অরিজিনাল শ্বশুর। জি, একদিন আমি নিজে বকছি আমার বিবিকে, কি কারণে? হঠাৎ আমার আব্বা এসে বলছে তুই খুব জ্ঞানী হয়ে গেছিস নাকি? তোর বয়স ওর বয়স এক আছে, ওকে এখনো সময় দে, আরো বড় হবে, ছেলের মা হবে, তারপরে বুঝবে, তুই এখন কি বুঝাবি? তা আমার বিবি বুঝে নিল এটা আমার শ্বশুর নয়, এটা আমার বাপ, এটাই আমার বাপ। ও গিয়ে ওর নিজের বাপকে মানে আমার শ্বশুরকে বলেছে আব্বা আমার শ্বশুর যা করে তুমি তা পারোনি আজ পর্যন্ত। আমাকে মা বলে ডাকে এবং আমার জন্য আমার স্বামীকে বকে। আমি অনেক সুখে আছি। তার কারণটা কি? চেতনা থাকতে হবে মাথায়। আজকে শেষ করে দিয়েছে এই পণ, বিশ্বটাকে জ্বালিয়ে দিয়েছে। শুধু এখনো 2টো আয়াতের তর্জমা করতে গেলে 5 ঘন্টা লাগবে। টোটাল মহিলা এবং পুরুষ আর দাম্পত্য সমস্যার সমাধানটা বলতে গেলে 3 দিন পর পর জালসা করতে হবে একটা বিষয়ের উপরে, তবে কমপ্লিট করা যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা শ্বশুর শাশুড়িদেরকে ভালোবাসতে শিখেন। আর আপনাদের কাছে জোরহাত করে বলছি, যারা বিয়ে করেননি এই পর্যন্ত, খবরদার ওই দিকে পা দিয়েন না। আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে দেবে। বিবি হলো বরকতের সম্পদ। বাড়িতে যদি অভাব চলে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। আর এখনকার ছেলেদের ভুল ধারণা, বলছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করবো। তুই কুমড়া পচা হয়ে পচে যাবে। বিয়ে উত্তাল বয়সে করতে হবে। বিবি হচ্ছে সংসারের বরকত, বিশ্বনবী বলছেন। ওই অপেক্ষা না করে বিয়ে করতে হবে। একটা হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। 2টা হলো। 3 নম্বর ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
চার নম্বর হলো আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আহা, একটা উদাহরণ দিচ্ছি, আগে উদাহরণটা মন দিয়ে শোনেন। দুই ভাই ঝগড়া করেছে, ছোট 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 বড় দুটো ভাই, 1-2 বছরের 2 বছরের ছোট বড়। একটার বয়স হলো 14, একটা হলো 16। তা আব্বা এসে বকছে, 16টাকে বলছে তুই কেন এমন করলি, তোর যে ছোট ভাই। আবার একে বলছে তুই যে বড় ভাই হলো তো তুই কেন বড় ভাইয়ের সম্মান রাখবি না। আবার ওকে বলছে ছোট ভাই যদি আবদার করে তোকে বললে তো তোকে মারতে হবে। একে বলছে মেরেছে তো বেশি করেছে, তোর বড় ভাই মারবে না তো অন্য কেউ মারবে। ঠিক দুইজনাকে আব্বা কম্প্রোমাইজেশন করছেন। ঠিক আল্লাহ নারীকে পুরুষকে এইভাবে কথা বলছেন। দেখেন আরেকটা তর্জমা করবো তো ওই রকমই লাগবে, 4টা কথা আসবে। প্রথম মেয়েদেরকে বলছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, হে পৃথিবীর মহিলারা তোমরা শুনে নাও, আমি পৃথিবীর পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি, এদের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে। খবরদার স্বাধীনতার জিন্দেগি দেখতে যাবে না, উদাসীন হয়ে যাবে না। আমি রব তোমাদের স্বামীদেরকে, তোমাদের পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি। এরপরে পুরুষ আর নারীকে মিলে বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন, তোমাকে যে বললাম ওদের নেতা, তুমি ফুলে মোটা হয়ে যেও না। তুমি কি ভাবছো নেতা হওয়ার কারণটা কি? তুমি ছেলের মা বানিয়েছো, এর জন্য তুমি পুরুষ না। আমি আল্লাহ বলছি তুমি কেন পুরুষ। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে। তুমি গ্রীষ্মে পুড়ে যাবে, শীতে কেঁপে যাবে, বর্ষায় ভিজে যাবে। তুমি কষ্ট করে ইনকাম করে নিয়ে এসে বিবিকে খাওয়াবে, তার চিকিৎসা দেবে, পোশাক দেবে, তাকে প্রেম প্রীতি দিয়ে তোমার ঘরে প্রেমের বড়িতে বেঁধে রাখবে। এর জন্য তুমি পুরুষ। এবার মেয়েটাকে বলছে ওকে তো আমি বকলাম, তুই ভালো যদি হতে চাস 3খানা গুণে গুণান্বিত হয়ে যা। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তুমি সালেহা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও, স্বামীর মিজাজকে ঠিক রাখো এবং তুমি করো কি স্বামীর মালের হিফাজত করো। এরপর আবার পুরুষকে বলছে ওকে তো আমি বকলাম, তুই শুনেলে, আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না। তোর বিবি যদি কথা না শোনে, তাকে ছোট ছোট হাদিস কোরআনের কথা বলে 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 তাকে তুমি দিনের দিকে ডাক। তাতে যদি না শোনে তাহলে বিছানাটাকে আলাদা করে দে, তোর বিছানায় তাকে নিবি না, একই ঘরের ভিতরে রাখবি, কিন্তু তোর বিছানায় উঠতে দিবি না। এতে যদি ওর জ্ঞান সোজা না হয়, ওয়াজরিবুহুন্না, তাহলে তাকে তুমি দুটি একটু হালকা করে মারো। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, বিবিকে মারার জন্য কোনো রাস্তা খুঁজিও না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আমার আল্লাহ সর্ববড় খবর রাখনেওয়ালা। তুমি কেন মারছো, কি করছো, এটা আমার রব তার বিচার টানবে। অতএব সুন্দর করে আল্লাহ বলে দিলেন। তাহলে 1 নম্বরে কি বললেন? পৃথিবীর যত নারী আছে তারা অধীনস্থে জীবন কাটাবে, পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। তারা কোনোদিন নেতৃত্বের গদিতে বসবে না, নারী কোনোদিন নেতৃত্ব গদিতে বসবে না। যে দেশের নারী নেত্রী হবে, যে ফ্যামিলির নারী নেত্রী হবে, যে ফ্যামিলিটা নারীর অধীনস্থে চলবে, এখানে কোনোদিন শান্তি বিরাজ হতে পারে না, অশান্তি আর অশান্তি চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারী নেত্রীকে মেনে নেয়নি, নারীর নেতৃত্বটাকেও আল্লাহ গ্রহণ করেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল নারী নেতৃত্বের উপরে লানত দিয়েছেন। তাহলে একটা নারীর কয়টা নেতা হবে? একটা নারীর নেতা হবে 4টা পুরুষ। প্রথম হবে তার বাপ, তারপরে হবে তার ভাই, তারপরে হবে তার স্বামী, তারপরে হবে তার ছেলে। বাপ ভাই, যদি বাপ ভালো থাকে সুস্থ থাকে তো বাপ হবে একটা নারীর ম্যানেজার। যদি বাপ মারা যায়, প্রবাসে চলে যায়, বিদেশে চলে যায়, পাগল হয়ে যায়, ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই। পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, মেয়েটার নেতা হবে তার স্বামী। যেদিন স্বামী মারা যাবে, যদিও মায়ের পায়ের তলে জান্নাত, তারপরও শুনেলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কিনা বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না, কারণ ছেলেই হয়ে যাবে তার ম্যানেজার।
মহা চারখানা মেয়েকে গলায় নিয়েছে জাহান্নামে যাবে। এমন হবে কোন মেয়ে জাহান্নামে যাবে আর তার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেয়া হবে, বাপ ভাই স্বামী সন্তান। তার কারণ পৃথিবীর বুকে যখন কোন পুরুষের কিয়ামতের মাঠে বিচার হবে তো পুরুষটাকেই সামনে করে বিচার হবে আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না। কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে তখন চারজন পুরুষকে দাঁড় করিয়ে নারীটার বিচার হবে, কারণ এরা ছিল পুরুষ, এরা ছিল ওর মালিক। কেন তোমার গাড়ি পৃথিবীতে অ্যাক্সিডেন্ট করেছে, গুনাহ করেছে? বাপ ভাই তুমি কি কানা ছিলে? জালসার দিনে তোমার যুবতী বোনটা, বেটিটা, তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে, রাত্রিতে তুমি কেন খবর রাখনি? এ ব্যাপারে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। অর্থাৎ যার গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি কেনে বিচার হয় না, যে মেয়েটি গুনাহ করবে ওর পুরুষকে ছাড়া, ওর মালিক ছাড়া কিয়ামতের মাঠে বিচার হবে না। এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পুরুষ তোমাদেরকে নেতা বানালাম, তোমরা ভাববে হয়তো না আমরা অনেক দামি হয়ে গেছি, তাছাড়া কি আমরা নেতা হয়? জি না। তুমি কি ছেলের মা বানিয়েছো এর জন্য নিজেকে পুরুষ মনে করছো না? তুপুরি যদি ছেলের মা বানানোটাই সব থেকে পুরুষত্বের প্রতীক চিহ্ন হয়, তুমি সারা বছর মেহনত করলে একটা ছেলের মা বানাবে। আর শুকর এক সিজনে 1.5 ডজনের বাচ্চার মা বানায়, কুকুর অন্তত 6টা-7টা বাচ্চার মা বানায়, তাহলে কি তারা বড় পুরুষ? না, সন্তান বানানো ওটা পুরুষের প্রতীক চিহ্ন নাই। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আমি আল্লাহ তোমাদের প্রেম যমুনার জোয়ারে সন্তানটাকে হীরের টুকরো তুলে দিই প্রেম সমুদ্র থেকে। এটাই হচ্ছে তোমাদের বড় নিয়ামত, এর জন্য কেউ কারো উপরে যাবে না। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষের দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়েছে বিবির পেছনে খরচা করবে, বিবিকে তুমি খাওয়াবে, পান করাবে, বিবিকে তুমি আনন্দ দেবে এবং বিবির পেছনে তোমার খরচা হবে, তবেই তুমি সমাজে পুরুষ। জি ভাই, বিবি মানে ঠান্ডা, বিবি মানে জান ঠান্ডা, আর এখন বিবি মানে জান গরম। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? যেতে যেতে তো সব চলেই গেল। যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে গেছে না। দেখছে টাটকা গরম বায়ন শুনছি, এখনই বিবিকে দেখা করি, এ ঘর চলেই গেল। একটু সবর করেন। জি আল্লাহ বলছেন, তো একজন ওর সেই ফ্যান, সিলিং ফ্যান দেখেছেন? সিলিং ফ্যান এরকম ঘুরবে, ওপর থেকে হাওয়া নিচে নামাবে, হ্যাঁ, আর জানটা ঠান্ডা হবে। তো একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে, ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতো, ওটা কি বলে? ক্যাপাসিটার বলে, কেউ কন্ট্রোলার বলে। তো ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে, পুরাতন, যেটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে। নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে। ফ্যানটা সোজা ঘুরবে না উল্টা ঘুরবে? উল্টা ঘুরবে। তো উল্টা ঘুরলে ওপরের হাওয়া নিচে আসবে, নিচের হাওয়া পড়ে যাবে। নিচের হাওয়া উপরে যাতে লুঙ্গি ধরতে হবে, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। ঘটনা এরকম ঘটে যাবে। তো দেন দেন, যার যেমন আছে দেন। এখন দুটি তার লাগাচ্ছি। নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, নেগেটিভ। তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, বিবির কাছে টাকা নেবে না। আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো, তার টাকার দিকে তাকাবে না। কিন্তু এখন নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা। বউ লিব, টাকা লিব। আল্লাহ বলছে নিয়ে যা ঘর, ফ্যান উল্টা দিকে ঘুরবে, ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ। এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে, লুঙ্গি ধর, নাইলে বেজ্জুতি হয়ে যাবি। বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে, এমন ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। এখন বংশকে বংশ খালি জেলখানা দেখতে পেয়েছে, জেলখানার
হয় নাই, মান সম্মান থাকবে না, চলে যাবে, ধুয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব সমস্ত শান্তি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাতে ভরা আছে। যখনই আল্লাহর হুকুমের বাইরে চলে যাবেন আর শান্তি পাওয়া যাবে না। কোরআন যে বলল তোমার বিবির কাছে রয়েছে শান্তির সম্ভার, সেটাকে তুমি গ্রহণ করো, আনন্দ করো, মাখামাখি করো, একে অপরে লুটে লাও, আনন্দ করে লাও এবং শান্তিটা নিয়ে নাও। ছোট্ট একটা কথা শেষ দিকে জিজ্ঞেস করব, আপনি একবার খালি হ্যাঁ নাটা বলবেন, ভুলটা বলবেন। জি, যে মেয়েটাকে নিয়ে আমি আনন্দ করব, আমি নিজেই বলছি, চয়েস করলাম এই মেয়েটা আমার বউ হবে, ওর গলাটা জড়িয়ে ধরলাম, তোমাকে নিয়ে প্রেম খেলা খেলবো, পৃথিবীতে আনন্দ করব, আর ওর চোখের সামনে ওর বাপের পেটে একটা ভুজালি ভরে দিলাম, ওর ভাইয়ের বুকে একটা চাকু মেরে দিলাম, তারা দুজন চিত হয়ে পড়ে ছটফট করছে, আর ওকে আমি বলছি চলো আমার বিছানায়, তুমি হাসবে, মেয়েটা হাসবে কি? জোরে বলেন, হাসতে পারবে? আজকে পৃথিবীর বুকে সমস্ত দাম্পত্য শান্তিতে ভুগছে। একজন খ্রিস্টান দার্শনিক আমেরিকা থেকে বক্তব্য দিয়ে বলেছে 100টা বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে 98টা জ্বলঞ্জলিত হয়ে জ্বলছে, প্রেম আর নাই। শুধুমাত্র 2টি প্রেমে ওকে তুমি আমার, ও তুমি আমার, তোমাকে ছাড়া থাকতে পারবো না। শতকরা মাত্র 2টি স্বামী স্ত্রী এরকম আছে, বাকিগুলো চলে গেছে। যাকে ডাকবেন ডাকেন না কেন, বলবে ভাইরে ছেলে দুটো হয়ে গেছে, তাই না হয় ওকে নিয়ে আর চলার লয়। এটা কারণ কি? এটা কারণ হলো পণ। যেদিন মেয়েটির বিয়ে তৈরি হয়ে গেল, কত হয়ে গেল, হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথাও গোয়া গায়ে, ওখান থেকে খবর এলো 21